১৩৩ দিন ধরে শরীরে বুলেট বয়ে বেড়াচ্ছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবু হুরায়রা। জুলাই অভ্যুত্থানে রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে বঙ্গবন্ধু মেডিকেলে। পরিবারের চাওয়া, দেশে যেহেতু বুলেট বের করা যাচ্ছে না, তাই বিদেশে নেওয়া হোক আবু হুরায়রাকে। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন সুকান্ত সরকার। এখানে দেখতে পাচ্ছেন এক্সরের মধ্যে এই যে বুলেটটা, এই যে এটা বুলেট, এখানে এটা হলো ওর মেরুদণ্ড। মেরুদণ্ডের এখান থেকে স্পাইনাল কর্ড যায়, এই পাশ দিয়ে হলো পেলভিস, এখানে হলো প্রস্রাব চলাচলের যে রাস্তা। ১৯ জুলাই থেকে কিশোর আবু হুরায়রার মেরুদণ্ডের নিচে আটকে আছে বুলেট। এক্সরে রিপোর্ট দেখিয়ে হুরায়রার শারীরিক অবস্থা ব্যাখ্যা করছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মোহাম্মদ আবু নাসের। ঠিক মতো বের করা যায় না, কারণ বের করতে গেলে এই স্ট্রাকচারগুলো, অর্থাৎ যার ওর গুরুত্বপূর্ণ যে অংশগুলো, এগুলো কাটা যায়, যার কারণে তখন এটা বের করা সম্ভব হয় নাই। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জুলাইয়ের উত্তাল সেই সময় বিকেলবেলা রাজধানীর মিরপুর ১৩ নম্বরে বাসার সামনে বন্ধুদের সাথে গল্প করছিলেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবু হুরায়রা তিমাম। মিরপুর ১০ থেকে সংঘর্ষের রেশ চলে আসে এলাকার গলিতে। কিছু বুঝে ওঠার আগেই গুলি লাগে হুরায়রার শরীরে। ৪ মাসের বেশি সময় ধরে দুরন্ত তিমামের এখন ঠিকানা হাসপাতালের বিছানা। তারপরও যেন এতটুকু আক্ষেপ নেই ছোট্ট আবু হুরায়রার। আমরা যখন শুনলাম যে ৫ই আগস্ট শেখ হাসিনা আমাদের দেশটা ছেড়ে দিয়েছে, মানে পালাইছে, তখন আসলে মানে এত একটা শান্তি আসছে, মানে মাথার উপর থেকে যে কি বড় একটা বোঝ গেছে। তার আগ পর্যন্ত যারা তার আগে গুলি খাইছে, শুধু মানে তারাই জানে যে কি গেছে তাদের উপর দিয়ে। মা জিনাত চৌধুরী এই কষ্টের ব্যাখ্যা কিভাবে করবেন? সন্তানের এমন অবস্থায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। যে মায়ের বুক খালি হয়েছে ওটা চলে গেছে, ওটা ফিরে আসবে না, কিন্তু যেটা আমার সামনে আসছে ওটা যদি এখন সবসময় এই অবস্থায় পড়ে থাকে, স্কুল নাই, কোনো খেলাধুলা নাই। আমার ছেলে খুব ভালো ফুটবল খেলে, হঠাৎ করে ওর প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, জ্বর আসছে, দেখা যাচ্ছে খাবার মানে কোনো সময় ভালোই খাচ্ছে, আবার কোনো সময় একেবারেই খেতে পারছে না খাবার। সার্বিক দিক বিবেচনায় সরকার চিন্তা ভাবনা করছে দেশের বাইরে আবু হুরায়রার শরীরের ভেতর আটকে থাকা বুলেট অপসারণে অস্ত্রোপচারের বিষয়ে। এরই মধ্যে বিদেশ নেয়ার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা এখন নতুন একটা বাংলাদেশের আশায় আছি, সামনে নতুন কিছু হবে, আমরা পাবো। আবু হুরায়রার যে প্রত্যাশা নতুন বাংলাদেশের, সেই বাংলাদেশের প্রত্যাশা কিন্তু দেশের সব মানুষের, বিশেষ করে যাদের আত্মত্যাগের মাধ্যমে ৫ আগস্টের নতুন বাংলাদেশ এসেছে। এখন যারা দেশকে নেতৃত্ব দিবেন, নিশ্চয়ই তারা অনুধাবন করবেন তাদের এই ত্যাগের কথা, যারা রক্ত দিয়েছেন রাজপথে জুলাই আগস্টে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।